সব রাতই ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়, বাসর রাতও ভোর, জেলখানার রাতও ভোর হয়ে যায়, তাহাজ্জুদের সেজদাওয়ালা রাতও ভোর হয়ে যায়। মদের আড্ডায় যে যুবক, নারীর আড্ডায় সারা রাত উলঙ্গ ছবি দেখে যেই জানোয়ার, ওরও ভোর হয়ে যায়। রাত্রি গভীরে যে তাহাজ্জুদের সেজদা দেয় আর আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদে, তার রাতও ভোর হয়ে যায়। কোন রাতই কি থাকে না বাকি থাকে? সুখের রাত কিংবা দুঃখের রাত, আনন্দের রাত কিংবা রাজপ্রাসাদের যে মানুষ, সেও মরে যাবে। জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে, সেও মরে যাবে। তিন বেলা যার খানা ঠিক মতো পায়, সেও মৃত্যু হয়। আর যে মানুষের কাছে হাত পেতে এক লোকমা খাবার খায়, তারও মৃত্যু। এই জন্য একটা নওজোয়ান ছেলে তোমাদেরকে বলি, বাপ, নষ্ট হয়েও না, নষ্ট হয়েও না। এই পৃথিবী তোমার মনে রাখবে না, খোদার কসম। বন্ধুরা তো নাই, আপন জনরাও তোমার মনে রাখবে, কেউ মনে। ব্যস্ততার এই দুনিয়া, মানুষ বড় যান্ত্রিক, বড় পাষাণ, কেউ মনে রাখে না। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে কতগুলো অবুজ ছোট বাচ্চা কিছুদিন আগে যে বিমান দুর্ঘটনায় মারা গেছে, শুনছিলেন না? ওই আজকে 1 সপ্তাহ 10 দিন ওদের আর কোনো আলোচনা আসেনি চাচা? আজকে এই সপ্তাহ 10 দিনে আর আসেনি কোনো ভাই? বলো, কারো হাতে সময় নাই। এখন যে এই ঘটনা ঘটছে, এইটাও হয়তো মনে নাই। নিত্য নতুন ব্যস্ততায় সে মানুষকে ভুলায়, দুনিয়া ভুলেই যায়, স্বার্থপর এই দুনিয়া ভুলেই যায়, মনে রাখে না। তোমার যদি পাওটা ভাঙ্গা যায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে, তুমি যে 6 মাসের জন্য বেডে পড়ে রইছো, বন্ধু নামের ওরা ওই একবার যে দেখে গেছে, আচ্ছা দোস্ত ভালো থাকিস, আবার আসবো সুযোগ পেলে, ও ঠিকই ওর দুনিয়া তোমারে ভুলে গেছে, তোমারে ভুলে গেছে। কুষ্টিয়ায় 10টা ছেলে, কিশোর ছেলে মোটরসাইকেলে বাইক রেস খেলতে গেছে মোটরসাইকেল, এই তো 4-5 দিন। এর মধ্যে 2টা ছেলে পিকআপের মধ্যে একটা বাড়ি খেয়েছে, টুকরা টুকরা হয়ে গেছে, একেবারে বুটি বুটি হয়ে গেছে, পুরাটা রাস্তা রক্তে লাল হয়ে গেছে, এরকম টুকরা টুকরা হয়ে গেছে, পিস পিস করে চিটা মিটা গেছে। ওদের চোখেই, ওদের হেলমেটের মধ্যেই ভিডিও লাইভ চলতেছে। হায় নওজোয়ান, তোমার লাইভেই পৃথিবী তোমার করুণ মৃত্যু দেখবে, তোমার লাইভেই তোমার এই পৃথিবী দেখবে তোমার নির্মম মৃত্যু। আজকে তোমার লাইভ কে করবে? আজকে তোমার ওই মোটরসাইকেল কে চালাবে? আর কে দেখবে তোমাকে? আর কে খবর নেবে তোমাকে? আর কে খবর নেবে বলো? এই জন্য একটা একটা ছেলে আলাদা ভাবো, তুমি তোমাকে নিয়ে ভাবো, কমপক্ষে তুমি তোমার উপরে দয়া, নিজের ক্ষতি নিজের বলো। আমরা বুঝি না এটা, আমিও তো বুঝি, তুমিও বুঝো, বাবারাও বুঝে। তোমরা ছেলেরা বলো, বাবা, দিন নাই রাত নাই তোমরা যে মোবাইলে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, প্রিয় সন্তান, তুমি কি বোঝো না যে এর শেষ পরিণতি কি? আপনারা যারা 30 বছর ধরে সুদ খাচ্ছেন, আরে সুদখোর, তুমি জানো না যে এর পরিণতি কি? হারামখোর বলো, জিজ্ঞাসা করে। 30 বছর ধরে কাস্টমারকে ঠকাইতেছে, ওজনে কম দিতেছে, ওই বাটপাররে বলেন যে বাটপার, তোর এই বাটপারির শেষ ঠিকানা কি তুই বোঝস না? তো বুঝো না মিয়া? তুমি এটা বুঝো না যে প্রতিটা গুনার পিছনে আগুন, প্রতিটা গুনার শেষ গন্তব্য জাহান্নাম? বলেন না, গুনার শেষ গন্তব্য কোথায়? ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলা, নবীজি বলছেন
উম্মত শোনো, গুনাহ কিন্তু জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। তাহলে বলো ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। বুখারী মুসলিমে, যে জিনা করে নবী বলছে সে মুমিন থাকে না। জেলে তওবাবিহীন যদি মৃত্যু হয়, বেবিচারী ছেলে মেয়ে আর স্বামী স্ত্রী ব্যতীত নারী পুরুষের যে কোনো গুনার সম্পর্ক জিনা। চোখ দিয়ে দেখলে চোখের জিনা, হাত দিয়ে ছুঁইলে হাতের জিনা, কান দিয়ে শুনলে কানের জিনা, পাও দিয়ে সাথে গেলে পায়ের জিনা, অন্তর দিয়ে কল্পনা করলে অন্তরের জিনা, লজ্জাস্থান দিয়ে জিনা করলে লজ্জাস্থান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে হাদিস। তো আর নবী বলেন জিনাকার তওবা না করলে, আল্লাহ মাফ না করলে, যে জিনা করে সে মুমিন থাকে না। লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন।